পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম তথা জ্বালানি লোডিং শুরু হতে যাচ্ছে আজ। এর মাধ্যমে সৃষ্টি হবে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরুর পথ। আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিকেল ৩টায় জ্বালানি লোডিং অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিনিধি এবং রুশ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কঠোর নজরদারি এবং নিরাপত্তার সব শর্ত পূরণ করায় গত 16 এপ্রিল রূপপুর কর্তৃপক্ষকে পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে সরকারের দৃঢ়তায় এ মাইল ফলক স্পর্শ করা সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের এই ক্ষণ দেশের জ্বালানি খাতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন করতে সময় লাগবে অন্তত 30 দিন। 2017 সালে কাজ শুরু হওয়ার পর নিরাপত্তা প্রোটোকল ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে বিদ্যুৎ উৎপাদনের সময়সূচি বেশ কয়েকবার সংশোধন করা হয়। ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরে 12.65 বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্পের 2টি ইউনিট পুরোপুরি চালু হলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। দর্শক, ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আরেফিন মাসুদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মাসুদ, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি প্রবেশের উদ্বোধন অনুষ্ঠানের সর্বশেষ খবর আমাদের জানান। বুশরা, আমি ঠিক এই মুহূর্তে ঈশ্বরদীর যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রের যে গ্রিন সিটি, সেই গ্রিন সিটির সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেতে আরও কিছুটা প্রসিডিওর মেনটেন আমাদের করতে হবে, চেক ইনের কিছু বিষয় রয়েছে, সেটা একটু সময় সাপেক্ষ। আর এ কারণেই কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে গ্রিন সিটিটি, যেটি নাকি এই প্রকল্পের স্থাপনা, সেখানে ঠিক এই মুহূর্তে। আর যে বিষয়টি জানাতে চাই যে মূলত আজকে কিন্তু এই পারমাণবিক ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে প্রবেশ করানোর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ যাত্রা শুরু করবে বিশ্বের যে সকল দেশগুলো পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে সেই তালিকায়। এবং আমরা একটু আপনাদের দেখাতে চাই এখানে যে স্থাপনাটা রয়েছে। আজ বিকেল 3টা থেকে কিন্তু এই বিদ্যুৎ জ্বালানি যে কেন্দ্রে, সেখানে চুল্লিতে যে ইউরেনিয়াম অর্থাৎ জ্বালানি প্রবেশের যে অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠান, আনুষ্ঠানিক এটি কিন্তু উদ্বোধনের কথা রয়েছে। মাননীয় মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, তিনি এই প্রকল্পের এই উদ্বোধনটা করবেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু যেমনটি বলছিলাম যে ঐতিহাসিক একটি মুহূর্তে উপনীত হবে বাংলাদেশ। এবং এই যে চুল্লিতে বিদ্যুতের যে জ্বালানি এখানে প্রবেশ করানো হবে, সেটি কিন্তু মূলত আজকে শুরু হবে। এবং এই জ্বালানিতে চুল্লিতে প্রবেশ করানোর সময়কালটা কিন্তু 30 দিন। 163টা অ্যাসেম্পল অর্থাৎ ফুয়েল অ্যাসেম্পল কিন্তু এখানে প্রবেশ করানো হবে। এবং এই ফুয়েল অ্যাসেম্পলগুলো কিন্তু বিভিন্ন যে পারমাণবিক 235 যে পারমাণবিক সেলটি রয়েছে, সেটি ব্যবহার করে কিন্তু এটি তৈরি করা হয়। প্রথমে প্লেট এবং এরপর ফুয়েল রড এবং দেন কিন্তু এই এবং এই অ্যাসেম্পল আজকে শুরু হবে এবং এটি চলবে আগামী 1 মাস পর্যন্ত। এবং তারপরের 34 দিন কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এখানে বিদ্যুতের সেই তাপ প্রবাহ এবং পানি বাষ্প করে টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে। এবং 30 দিন এবং এর সঙ্গে আরও 30 দিন অর্থাৎ 64 দিন, সব কিছু মিলিয়ে মোটামুটি 100 দিন পর থেকে কিন্তু আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ এখান থেকে যুক্ত হবে। এবং এই জাতীয় গ্রিডে বিদ্যুৎ
যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমাদের দেশের যে জ্বালানির যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই কিন্তু নিশ্চিত হবে এবং দেশের মোট যে চাহিদা রয়েছে বিদ্যুতের এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুতের এই দুইটি প্ল্যান্ট থেকে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে কিন্তু এই প্রকল্পগুলো শেষ হলে মোট উৎপাদন আসবে 2400 মেগাওয়াট এবং সেটি কিন্তু দেশের যে বিদ্যুতের মোট চাহিদা তার কিন্তু একটি বড় অংশ পূরণ করতে সক্ষম হবে এবং এরই মধ্য দিয়ে কিন্তু যে যেমনটি বলছিলাম যে বাংলাদেশ আজকে প্রবেশ করলো নতুন একটি যুগে, নতুন একটি পথে দেশের ইতিহাসে এই স্মরণীয় দিনটিতে। ঠিক এই মুহূর্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে সেই আনুষ্ঠানিক অনুষ্ঠানটি শুরু হবে, যার মধ্য দিয়ে ফুয়েল চুল্লিতে প্রবেশ করানো হবে এবং তারপর থেকেই কিন্তু মূলত প্রক্রিয়াগতভাবে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে। বুশরা, এই ছিল। ধন্যবাদ মাসুদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা সহকর্মী আরেফিন মাসুদের কাছ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আজকের এই ঐতিহাসিক মুহূর্ত সম্পর্কে বিস্তারিত জানছিলাম।